লাল টুকটুকে হলো ভালোবাসার প্রতীক, ভালোবাসায় ভরপুর মতিচুর লাড্ডু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি নিয়ে আসলাম আজকে বিখ্যাত সেই মতিচুর লাড্ডুর রেসিপি। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, স্কিপ করবেন না। তো প্রথমে আমি একটি বোল নেব। বোলের মধ্যে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নেব। বুটের ডাল 1 কাপ পরিমাণ নিয়ে এখানে আমি খানিকটা পানি অ্যাড করে দিব। পানি দিয়ে আমি ডালগুলোকে অনেকটা সময় নিয়ে ধৈর্য ধরে কষলে কষলে ডালগুলোকে ধুয়ে নেব, কেননা ডালের মধ্যে অনেকটা পরিমাণ ময়লা জমে থাকে। এই যে অলরেডি অনেকটা ময়লা উপরে ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক অনেকটা ময়লা ভেসে উঠেছে। তাই আমি ডালগুলোকে কচলে কচলে ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই একটা স্বচ্ছ পানি আসা অবধি পর্যন্ত আমি ডালগুলোকে ধুয়ে নিতেই থাকবো। তো এরকম একটা স্বচ্ছ পানি চলে আসলে আমার ডালগুলো ধুয়ে নেওয়া হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কারভাবে আমি ডালগুলোকে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি ডালগুলোকে 4-5 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। তো ডালটা অনেকটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবং ডালটা কতটা সফট হয়েছে দেখেন, আঙুল দিয়ে নিমিষেই ভেঙে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি ডালগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। ব্লেন্ডারের জারে আমি ডালগুলো সম্পূর্ণ নিয়ে ব্লেন্ড করে নিব। অবশ্যই একটা জিনিস এখানে আপনাদের খেয়াল রাখতে হবে, ডালগুলোকে একদম মিহি করে বেটে নেওয়া যাবে না। অবশ্যই হালকা গুঁড়ি গুঁড়ি ভাব রেখে ব্লেন্ড করে নিতে হবে। ঠিক এখন আমি ঢাকনা লাগাই দিয়ে ওভাবেই বেটে নিব। এই যে অনেকটা দানাদার থাকা অবস্থায় আমি ডালগুলোকে নামিয়ে নিয়েছি। ঠিক এই অবস্থায় আমি একটা বোলের মধ্যে নামিয়ে নেব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন হালকা একটা দানাদার রাখা অবস্থায় রাখতে। তো এখানে আমি ডালের মিশ্রণটিকে কোনো রকম মশলা, লবণ, চিনি কিছুই অ্যাড করে দিব না। আমি শুধু ডালের মিশ্রণটা নিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ডালের মিশ্রণটিকে বড়া শেপ করে এভাবে দিয়ে দেব, পুরো কড়াই ভর্তি করে দিয়ে দিব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে ছোট ছোট বড়া শেপ করে দিতে। এগুলো আমি উল্টে দেওয়ার সময় খানিকটা ভেঙে গেলে কোনো প্রবলেম নাই। এগুলো আমি অনেকটা ভেঙে ভেঙে অবস্থায় হালকা একটা কালার আসা অবস্থা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। এই যে ঠিক এভাবে একটা হালকা কালার চলে আসলে এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি ঠিক এটা চেক করে নিব। ডালটা সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি তুলে একটা টিস্যু পেপারে করে নিয়ে নেব। তার এক্সট্রা তেলটা টিস্যু পেপারটা শুয়ে নেবে। তারপরে এদিকে আমি বাকি মিশ্রণটাও ভেজে নেব। ঠিক একইভাবে ভিডিও দেখার প্রসেস অনুযায়ী ছোটো ছোটো বড়া শেপ করে এগুলো আমি ভেজে নেব। তো এগুলো হালকা একটা কালার চলে আসলে এগুলোকে আমি উল্টিয়ে দেব। তারপর একটা কালার আসা অবধি পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই কালারটা ডিপ ব্রাউন কালার হওয়া যাবে না, হালকা একটা কালার আসলে এগুলোকে আমি আবারও সেই টিস্যুর উপরে তুলে নেব। তারপরে ঠান্ডা করে নিয়ে এই বড়াগুলোকে আমি এভাবে ছোট ছোট করে ভেঙে নেব। এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন বড়াগুলোকে ছোট ছোট করে ভেঙে নিতে, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। তাই আমি এগুলোকে ছোট ছোট আকারে এভাবে ব্লেন্ড করে ছোট ছোট আকারে এগুলোকে ভেঙে নেব। ভেঙে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি আবারও একটা ব্লেন্ডারে জারে করে নিয়ে নেব। ব্লেন্ডারে জারে নিয়ে আমি এগুলোকে আবারও ঠিক একই প্রসেসে আবারও ব্লেন্ড করে নিব কিছুটা দানাদার অবস্থায়। অবশ্যই চেষ্টা করবেন হালকা দানাদার রাখতে, কেননা এই মতিচুর লাড্ডুটা মূলত বেসন দিয়ে তৈরি করা হয় ছোট ছোট বুন্দি আকারে ভেজে নিয়ে, কিন্তু আমি বুটের ডাল দিয়ে করেছি। এটা খেতে আমার কাছে বেশি টেস্ট লাগে, তাই আমি এভাবেই করতে চেষ্টা করেছি। তো এখন এই যে এভাবে থেতো করা হয়ে গেলে এগুলোকে নিয়ে নিব একটা প্লেটের মধ্যে। তারপর কড়াইতে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর দিয়ে এগুলোকে ভালোভাবে চিনিটা গলিয়ে নেব এবং 3টা এলাচ দানা দিয়েছি আমি সুঘ্রাণের জন্য। অবশ্যই আপনারা এটা দিয়ে থাকবেন, স্কিপ করবেন না। তারপর আমি ফুড কালার হিসেবে রেড কালারটা দিয়েছি। আপনারা চাইলে ইয়েলো কিংবা অরেঞ্জ কালার দিতে পারেন। এখানে আমি 2-3 ফোঁটা পরিমাণ লেবু রস দিয়ে দিয়েছি। অবশ্যই গন্ধরাজ লেবু রস দিতে চেষ্টা করবেন। তারপর এই যে চিনির মিশ্রণটা একটা তার আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা তার আসলে আমি এখানে ডালের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এভাবে
পানিটা শুষে যাওয়া পর্যন্ত এভাবে ভাজতেই থাকবেন। তারপরে এক পর্যায়ে আমি এখানে কিছু কাজু বাদাম আমি কুচি করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিব এবং 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই গুঁড়ো দুধটা দিতে চেষ্টা করবেন, এটা স্কিপ করবেন না, কেননা এখানে গুঁড়ো দুধটা মতিচুর লাড্ডুর স্বাদটাকে অনেকটা বাড়িয়ে তোলে। তারপরে এখানে আমি মধ্যখানটা একটু ফাঁকা করে এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এবং ঘিটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি সেই লাড্ডুর মিশ্রণটার সাথে ভালোভাবে অ্যাড করে দিয়ে এভাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। তারপর ছোট ছোট করে লাড্ডুর শেপ করে এভাবে হাতের মধ্যে একটা শেপ দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এইভাবে একটা গোল গোল লাড্ডুর মতো করে শেপ দিয়ে নিতে। তো এইভাবে আমি সবগুলো লাড্ডু একে একে বানিয়ে ফেলবো। সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি সুগার পেপার অ্যাড করে দিব। এটা অপশনাল, আপনাদের বাসায় থাকলে অ্যাড করে দিবেন, নাহলে স্কিপ করতে পারেন। তো এ পর্যায়ে আমি সবগুলোতে সুগার পেপার লাগিয়ে নেব। আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজে যারা নতুন আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি নিত্য নতুন ভিডিও দিতে আগ্রহ প্রকাশ করব এবং আপনাদের কাছে নতুন রেসিপি আমি ধারণ করে থাকব। আমি একটা ছোট ইউজার, অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর আমাদের সবারই ছোট ইউজারদের পাশে থাকা, কেননা সবাই প্রথমেই ক্ষুদ্র ক্ষুদ্র নিয়েই বড় কিছু সৃষ্টি করে, তাই অবশ্যই আমরা ছোট ইউজারদের পাশে থাকব এবং সাপোর্ট করব, তাহলেই তারা ভালো কোনো কিছু করতে পারবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।